টেক কোশ্চেন রাজশাহী বোর্ড 2025। ওকে, তো আমাদের প্রথম বলছে কি, নোবডি বিলিভস এ চিট, অর্থাৎ কেউ প্রতারককে বিশ্বাস করে না। এখানে দেখো কোনো সাহায্যকারী ক্রিয়া নাই, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান অথবা অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট কিছুই নেই। আমাদের মূল কথা হলো যদি সেন্টেন্সে সাহায্যকারী ক্রিয়া না থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে টেন্স অনুযায়ী ডু, ডিড এবং ডাজ বসে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মূল ভার্ব কি আছে? এখানে মূল ভার্ব আছে তোমার বিলিভস। ঠিক আছে, এটা কোন টেন্স আছে? এটা আছে প্রেজেন্ট টেন্সে। তাহলে যদি মূল ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কি বসবে? ডু অথবা ডাজ বসবে। ঠিক আছে, ডু অথবা ডাজ বসবে। এখন মনে রাখবে যদি ভার্বের শেষে এস অথবা ইএস থাকে তাহলে কি বসবে? তাহলে বসবে ডাজ বসবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ডাজ লিখতে পারি। তাহলে যেহেতু এখানে নো বডি না বোধক শব্দ, সেহেতু আমরা লিখবো ডান্স, ডিও ইউজ ডান্স। কিন্তু আমরা জানি যদি সাবজেক্ট নো বডি, সাম বডি, এনি বডি থাকে তারপরে কি লিখতে হয়? দে লিখতে হয়, এটা আমরা জানি। আচ্ছা, এখন কত হচ্ছে দে সাথে ডান্স বসে না, দেশে কি বসে না? ডাজ বসে না, সেক্ষেত্রে কিন্তু কি বসাতে হবে? ডু বসাতে হবে, ডু। নো বডি না বোধক শব্দ, নো বডি না বোধক শব্দ, এবং আমরা সাবজেক্ট হিসেবে নো বডি, সাম বডি, এনি বডি যে কোনো বডি থাকে তারপরে কি লিখতে হয়? দে লিখতে হয়, আমরা দিয়ে লিখছি। ওকে, এখন যেহেতু এটা আছে প্রেজেন্ট টেন্সে সেহেতু আমরা লিখবো কি? ডু অথবা ডাজ। যেহেতু আমরা জানি ভার্বের শেষে এস অথবা এস থাকলে আমরা ডাজ লিখতে হয়, যেহেতু দে সাথে ডাজ বসে না সেহেতু আমরা কি বলবো? ডু লিখবো, ডু দে, ডু দে। এটা আমাদের প্রথম 1 নম্বর আনসার। আমরা এখানে 1 নম্বর কি শিখছি? নো বডি, সাম বডি, এনি বডি থাকলে তার পরিবর্তে সাবজেক্টে কি বসবে? দে বসবে। আর যদি সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অথবা মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শিল শুধু না থাকে তাহলে টেন্স অনুযায়ী ডু, ডিড অথবা ডাজ বসে। যদি তোমার সেন্টেন্সটা ফার্স্ট টেন্সে থাকে তাহলে বসবে কি? ডিড বসবে। আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেন্টেন্স তখন বসবে কি? ডু অথবা ডাজ। এখন খেয়াল রাখবে যদি ভার্বের শেষে এস অথবা এস থাকে সেক্ষেত্রে ডাজ বসে, কিন্তু দের সাথে কখনো ডাজ বসে না, সেটা কি বসবে? ডু বসে, ডু দে। ওকে, 2 নম্বর বলছে কি? এভরিবডি হেটস হিম, প্রত্যেকে তাকে কি করে? ঘৃণা করে। তো আমরা একটু আগে বলছি এভরিবডি, সাম বডি, এনিবডি পরিবর্তে কি বসাতে হয়? সাবজেক্ট হিসাবে দে বসে, আমরা এখানে লিখবো দে। ওকে, দে। আচ্ছা, এখন খেয়াল করো যে এখানে মূল ভার্ব কি আছে? হেটস, এর সাথে কি যুক্ত আছে? ইএস যুক্ত আছে, তো আমরা কি বসাবো? ডাজ। যেহেতু ডাজের সাথে দে বসে না সেটা আমরা লিখবো ডু, লিখবো ডু। আচ্ছা, এখন খেয়াল করো এভরিবডি হেটস হিম, এটা কি সেন্টেন্স? এটা হ্যাঁ বোধক না বোধক? এটা হচ্ছে হ্যাঁ বোধক সেন্টেন্স, আমরা কি করবো? না বোধক, ডু লিখবো ডোন্ট, এন অ্যাপোস্ট্রোফি টি, ডোন্ট দে। তাহলে আমরা এটা থেকে শিখলাম ট্যাগ কোশ্চেনে যদি হ্যাঁ বোধক থাকে অর্থাৎ যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় আমরা নেগেটিভ করব, আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় আমরা অ্যাফার্মেটিভ করব। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা দুটোর মধ্যে কি শিখলাম? যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ থাকে আমরা নেগেটিভ করব, আর নেগেটিভ থাকলে আমরা অ্যাফার্মেটিভ করব। আর তার সাথে কখনো দে
বসে না, দিয়ে বসে কার সাথে? ডুর সাথে। ওকে, এখন 3 নম্বর কি বলছে? হি হ্যাজ টু ডাক এ মিজারেবল লাইফ, তাকে শোচনীয় জীবনযাপন বহন করতে হয়। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে হি হ্যাজ, হ্যাজ এখানে কি ভার্ব? সাহায্যকারী ভার্ব, এখানে হ্যাজ এখানে উল্লেখ আছে, তাহলে আমরা লিখবো হ্যাজ। আর এটা কি বোধক শব্দ? এটা হচ্ছে হ্যাঁ বোধক সেন্টেন্স, তাহলে আমরা করবো না বোধক, তাহলে হ্যাজ আমরা নেগেটিভ করলে কি হবে? হ্যাজেন্ট। হ্যাজেন্ট। সাবজেক্ট কি আছে এখানে? হি, তাহলে এখানে হি বসবে। অর্থাৎ যদি সাবজেক্ট আই, উই, হি, সি থাকে, তাহলে এগুলাই সাবজেক্ট হিসাবে বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। হি হ্যাজ টু ড্রাগ এ মিজারেবল লাইফ, যেহেতু এই সেন্টেন্সটা সম্পূর্ণ অ্যাফার্মেটিভ, সেহেতু আমি কি করবো? নেগেটিভ করব। আর এখানে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে হ্যাজ, তাহলে হ্যাজ এর নেগেটিভ হ্যাজেন্ট, আর সাবজেক্ট হি এর হি, হ্যাজেন্ট হি। স্যার বলছে কি? হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ, সে জীবনে খুব কমে সাফল্য অর্জন করতে পারে, বা সে জীবনে খুবই সাফল্য খুব কমে অর্জন করতে পারে। আচ্ছা, হি ক্যান এখানে সাহায্যকারী ক্রিয়া আছে, কি আছে? সাহায্যের ভার্ব আছে ক্যান, মডেল ভার্ব ক্যান। হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ, সেন্টেন্স হ্যাঁ বোধক না বোধক? এটা হচ্ছে না বোধক সেন্টেন্স, কারণ আমরা জানি হার্ডলি, পিউ, লিটেল, নোবডি এগুলা না বোধক শব্দ। তাহলে সেন্টেন্স আছে কি? না বোধ, আমরা করবো হ্যাঁ বোধ, তাহলে ক্যান হি, ক্যান হি, কোনো পরিবর্তন নাই। তার মানে হার্ডলি কি বোধক শব্দ? না বোধক শব্দ। হার্ডলি, লিটেল, ফিউ এগুলো না বোধক শব্দ। ওকে, ফার্স্ট আমাদের কি বলছে কি? লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমাদের সর্বদা সত্য কথা বলা উচিত। লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে খেয়াল রাখবে যদি কোনো সেন্টেন্সের প্রথমে লেট আস দিয়ে শুরু হয়, অর্থাৎ ইম্পারেটিভ, সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স গুলো লেট আস অথবা লেট দিয়ে শুরু, অর্থাৎ ভার্ব গুলো কোথায় থাকে? সামনে থাকে। তাহলে যদি কোনো সেন্টেন্সের প্রথমে লেট আস থাকে, তাহলে নির্দিকে লিখবে শ্যাল উই, শ্যাল উই। অর্থাৎ কোন সেন্টেন্স যদি লেট আস দিয়ে শুরু হয়, কি লিখবে? শ্যাল উই। আর যদি লেট দিয়ে শুরু হয়, শুধু লেট, কোন সেন্টেন্স প্রথম লেট দিয়ে শুরু হয়, তাহলে কি লিখবে? উইল ইউ, উইল ইউ। তাহলে আমরা 5 মার্ক কি বলছিলাম? যদি কোনো সেন্টেন্সে প্রথম সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়, লেট আস অথবা লেট, লেটে দিলে শ্যাল উই, আর যদি লেট দিয়ে শুরু হয় তাহলে কি লিখতে হবে? উইল ইউ। যেমন আমরা আরেকটা সেন্টেন্স লিখি, যদি আমরা ডোন্ট ডোন্ট মেক লেট, ডোন্ট মেক এ লেট। আচ্ছা, এই সেন্টেন্সে খেয়াল করো প্রথমে কি দিয়ে শুরু হয়েছে? এই সেন্টেন্সে প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। যদি ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে ডু, ওপেন এগুলো দিয়ে লেট দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে কি লিখবে? উইল ইউ, উইল ইউ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত একটা একটা থাকে পরীক্ষা, ঠিক আছে? ইম্পারেটিভ গুরুত্বপূর্ণ, এভরিবডি, নোবডি, লেট আস, লেট এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য।